উপরের থেকে দাম দাম আওয়াজ হইয়া এমন বিদ্যুতের একটা গতি চলে গেল, পুরা সদরঘাট এলাকা সাদা ধবধব হয়ে গেছে, আলোর ফোকাস মেরে দিল। কানের মধ্যে আঙুল দিয়া পিস্তল আলাও বুট জুতি নিয়ে দৌড় দিয়া মসজিদে উঠছে, রাইফেল আলাও দৌড় দিয়া মসজিদে অজুখানা উঠে পড়ছে। জোরে কর আল্লাহু আকবার। আমার মসজিদের অজুখানা পরিষ্কার করে যে খাদেমরা ঝাঁটা হাতে নিয়ে বলছে, ঝাঁটা হাতে নিয়ে বলছে, ওই না কেবল পরিষ্কার করলাম আমি অজুখানা, বুট জুতো পাই দিয়ে কি সর্বনাশ করে দিল রে। তখন বলছে, ভাই হুজুর সাহেব, যে ছাড়া ঝাড়ছে বাইরে দাঁড়ানোর কোনো উপায় নাই, একদম মূর্খ, লেখাপড়া জানে না। আমার সেই মুরব্বী মসজিদের খাদেম বলছে, কেন ঝাড়ছে, তোমার মাজায় পিস্তল আছে, ঠেকাও, কান্দের রাইফেল বার করে ঠেকাও। তখন বলছে, সব জায়গায় এটা চলে না। জোরে বলেন চলে? ওই রাইফেল দিয়ে কি আপনি আকাশের বিদ্যুতের গতিকে রুখতে পারবেন? জোরে বলেন পারবেন? তাহলে আমেরিকা তার প্রযুক্তি দিয়ে আল্লাহর আঘাত ঠেকাইতে পারবে না, রাশিয়া তার প্রযুক্তি দিয়ে আল্লাহকে মোকাবেলা করতে পারবে না, চীন তার প্রযুক্তি দিয়ে আল্লাহর দ্বীনকে মোকাবেলা করতে পারবে না। এজন্যই কোন প্রযুক্তি কাজে লাগবে না। হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে নেমে আসবে, ইমাম মাহদী যখন জিহাদের ডাক দেবে, আজকের ইসরায়েলের ইহুদির কত গুলি আছে, আমেরিকার কত কামান আর রকেট লঞ্চার মিসাইল আছে, এইগুলো দিয়ে কাজ হবে না। মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজে ওদের সব গুলাগুলি বন্ধ হয়ে যাবে, আল্লাহর ইসলাম জিন্দা হবে, গোটা দুনিয়ায় দিন কায়েম হবে, 40 বছর কোরআন দিয়ে দুনিয়া শাসন হবে। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভালো করে কথাটা বুঝে নেন। আজকের আমেরিকা এজন্যই গোটা পৃথিবীতে বেছে বেছে মুসলমানদের দেশে অবরোধ দিতেছে। মুসলমান যে দেশে বেশি তাদেরকে দিতেছে কায়দা করে ভাসাইয়া। ভারতের আজকের ইসরায়েলের ইহুদির বাচ্চারা মুসলমানদের উপরে অত্যাচার করছে নির্বিচারে ফিলিস্তিনে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই ফিলিস্তিনে হবে কোরআন দিয়া 40 বছর যে গোটা দুনিয়া শাসন করা হবে, তার ঘাঁটি হবে আজকের ফিলিস্তিন। এই জন্য এখানে টার্গেট মূলত ইসরায়েলের ইহুদি বাহিনী যুদ্ধ করছে না, মূলত আমেরিকা যুদ্ধ শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম বাহিনী মূলত আমেরিকার মোকাবেলা করছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে, হে ইহুদিরা, নিরীহ মুসলমানদের ফিলিস্তিনিদেরকে তোমরা মেরো না, সাবধান, নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করো না। খোদার কসম, আমেরিকার পক্ষ থেকে অস্ত্র দিয়ে বলা হচ্ছে, মারো, আমরা তোমার সাথে আছি। অতএব মুসলমানের বন্ধু কিন্তু আমেরিকা নয়। আরো যারা বলেন ঠিক কিনা? শুধু আমেরিকা নয়, আমাগো পাশের দেশের দাদা বাবুদের মধ্যে কিছু বড় বড় নেতা, ওরা আজকের ইসরায়েলকে সমর্থন দিয়ে বলতেছে, তোমরা মুসলমান মাইরা শেষ করো, আমরা তোমাদের সমর্থনে আছি, টাকা পয়সা গোলা বারুদ যা লাগে দেব। খোদার কসম করে বলি, আমার নবী আজ থেকে 1400 বছর আগেই বলে গেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে যা যা ঘোষণা দিলাম একটি কথাও মিথ্যা নয়, মিথ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, প্রতি রাকাতে রাকাতে, ওই মুসলমান বাংলার ভালো করে শুনে নাও, প্রতি রাকাতে রাকাতে তোমাকে শেখানো হচ্ছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে বলো, হে মুমিন, গজবের জাতি ইহুদি নয়, ইহুদিদের সাথে সম্পর্ক রক্ষা করো না। এবং এই দুনিয়ার মধ্যে বিভ্রান্তির জাতি খ্রিস্টান, কখনোই তাদের সাথে সম্পর্ক করো না। বরং হে আল্লাহ, তুমি
নিয়ামত প্রাপ্ত বান্দাদের মতো আমাকে হেদায়েত নসিব করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চললে তোমার নিয়ামত পাওয়া যায় ওই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মতো আমাকে তুমি দুনিয়ার মধ্যে চালাও। প্রতিটি মুমিনকে এটাই শিক্ষা দেওয়া হয় সূরা ফাতিহায়। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর হলো নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, হযরত আবু বকর হলো নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, হযরতে আলী হলো নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। নবী এবং রাসূলদের পরে এই দুনিয়ায় নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হইলেন তারা। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার ভিতরে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হইলেন তারা হযরতে আবু বকর ওমর ওসমানের মতো যারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তাদেরকে নাম বললেই বলা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আল্লাহ যাদের উপরে রাজি হইছে এই নিয়ামতটা তারা পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য একজন কবি কত সুন্দর করে বলেন, খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী, বলো ঠিক না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম হয়ে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কাও বুক ফুলিয়ে? কি হবে ইমাম হয়ে আলেম হয়ে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কাও বুক ফুলিয়ে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? জোরে জোরে বলেন ঠিক কিনা? কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে? কি হবে আলেম হয়ে ইমাম হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে? কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই বাংলার জমিনে প্রাইমারি স্কুলে যারা ষড়যন্ত্র করে কোরআন মুছে দিতে চায়, আল্লাহর নবীর শিক্ষা মুছে দিতে চায়, হাই স্কুলে ইসলাম তুলে দিতে চায়, সমাজ থেকে ইসলাম মুছে দিতে চায়, সমাজ থেকে কোরআন মুছে দিতে চায়, রাষ্ট্র থেকে ইসলাম মুছে দিতে চায়, এদেশের মাটি থেকে নামাজ মুছে দিতে চায়, খোদার কসম তাদের বিরুদ্ধে আল্লাহর ব্যবস্থা নেওয়ার আগেই যদি দিন কায়েমের জন্য আল্লাহর কোরআনের জন্য যদি আমাদের জানমাল দেওয়ার প্রয়োজন হয় সেইটা আমরা দিতে রাজি আছি। জোরে বলেন ঠিক কিনা? সোনার আব্বা জানেরা ভালো করে শোনেন, আমাগো বাংলাদেশে কিছু মুশরিকের বাচ্চা আছে, তারা মনে করছে বাংলাদেশের মুসলমানরা মনে হয় সব মারা গেছে, নামাজ নিয়ে গালাগালি পর্যন্ত করছে। কয়েকদিন আগে আপনারা দেখবেন সমস্ত টেকনোলজি আপনার হাতে। বাংলাদেশের এক বিশাল বড় ব্যক্তি সে বলছে নামাজ রে গালি দিয়া কথা কয় নামাজ দরকার নাই, নামাজ এইটার মধ্যে দেব ওইটার মধ্যে দেব। তাহলে যে দেশের শতকরা 90% মুসলমান, যে দেশের মানুষের ঈমান রয়েছে দাঁড়িয়ে আছে নামাজের উপরে, সালাত ছাড়া কি ঈমান আছে? জোরে বলেন সালাত নাই যার ঈমান নাই। সালাত সকল ধর্মের লোক সকল দলের লোকেরাই পড়ে। আমি লীগ বিএনপি জাসদ বাসদ সরমরায় 68 তবলিগ জামাত জামাত ইসলাম যে দল করুক না কেন সালাত সবাই পড়ে, জুম্মার দিনে হলো ঈদের দিনে হলো পড়ে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এদেশের বুকে একজন বিধর্মীর বাচ্চা এক নেতা বলল, এক বেটা বলল নামাজের নামে গালি দিয়ে
অসভ্য কথা বলে নামাজকে অপমান করলো, খোদার কসম এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয় না। আরো জোরে বলেন ঠিক কিনা? লক্ষ কোটি মসজিদের দেশ, কোটি কোটি মুসলমানের দেশ, নামাজ হলো যেই মুসলমানদের মূল ইবাদত, সেই নামাজকে যে দেশে বিধর্মীর কোন বাচ্চা গালি দিল, এখনো কেন তাকে নবীর দুশমন, ইসলামের দুশমন না হলেও অন্য ধর্মের উপরে আঘাতকারী হিসাবে কেন তাকে অ্যারেস্ট করা হলো না, শাস্তির আওতায় আনা হলো না? ধর্মের উপর আঘাতকারী এই ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে, এইটা আজকের মাহফিলের লক্ষ্য জনতার ইমানের দাবি। জোরে বলেন এই দাবির সাথে কে কে একমত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আপনারা তকবীর দিলেন, কিন্তু আমার তকবীর পছন্দ হয় নাই, আল্লাহর মনে হয় আদৌ পছন্দ হয় নাই। প্রতিবাদ করবেন জবান দিয়া, আমরা মানব না ওই কাফেরের বাচ্চা যে আমার আল্লাহর নামাজকে গালি দেয়, তাকে বাংলার জমিনে শাস্তি পেতে হবে। এই মুসলমান কথা বলেন না কেন? এটার পক্ষে আপনারা নাই? ওদের শাস্তি দিতে হবে যারা নামাজকে গালি দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। জোরে খান আমিন, আরো জোরে খান আমিন। আল্লাহ ধরে 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 না, বেঈমানকে আল্লাহ ছাড়ে। হযরতে নূহ নবীর সন্তান চারটা, জোরসে বলেন কয়টা? আরো জোরে আমার সঙ্গে বলেন। হাম, শাম, ইয়াফিস, কেনান। হযরতে নূহ আলাইহিস সালাম এই চার বেটার মধ্যে এক বেটা, তার নাম কেনান, আর তার স্ত্রী ওয়াগেলা। এই দুইজন বউ আর ছেলে, চার ছেলের এক ছেলে বলল, নূহ তুমি যে আল্লাহর কথা কও, তোমার আল্লাহকে আমরা মানি না। তোমার মহা বিপদ প্লাবন যদি আসে, আমরা সাঁতার কেটে পাহাড়ে উঠে যাব, তোমার আল্লাহ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর একবার বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ নবীকে বললেন, ৯৫০ বছর ধরে তুমি কালেমার দাওয়াত দিয়েছো নূহ, মাত্র ৮০টি পরিবার মুসলমান হলো, তাতে আমি আল্লাহ বেজার নই। অন্তত ৮০টি পরিবার এই ৯৫০ বছর ধরে কালেমার দাওয়াত দেওয়ার পরে, আল্লাহর ওহীর দাওয়াত দেওয়ার পরে ৯৫০ বছরের ভিতরে ৮০টি পরিবার যে আল্লাহর ইসলাম কবুল করেছে, এজন্যই আমি আল্লাহ তোমার নবুয়তের উপরে কোনো কলঙ্ক দিলাম না, বরং আমি আল্লাহ তোমারে ধন্যবাদ দেই। তুমি যে প্রচেষ্টা চালিয়ে যাইতেছো, নবী হিসাবে তুমি ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপন ছেলে কেনান বলে, তোমার আল্লাহকে আমি মানব না, মহাপ্লাবন বিপদ যদি আসে সাঁতার কেটে আমি পাহাড়ে উঠে পড়বো। কিন্তু দেখা গেল এমন প্লাবন শুরু হলো, পাহাড়ের উপরে ১ মাইল পরিমাণ পানি উঠে গেছে, পাহাড়ের উপরেও ১ মাইল পানি। সুবহানাল্লাহ বাড়ি যায় কয়েন, ক্ষমতার মালিক কে? আল্লাহ। পাহাড়ের উপরেও আরো ১ মাইল পানি উঠে গেছে। এইবার উত্তাল তরঙ্গমালা ঢেউ যখন চলতেছে, ৩ তলা বিশিষ্ট জাহাজ, এই জাহাজ যখন চলতেছে, গোটা পৃথিবী পানির নিচে, একমাত্র জুদি পর্বতের মাথার চূড়াটা জেগে আছে। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই জুদি পর্বতের মাথার উপরে আল্লাহর নির্দেশে নূহ নবী তার নৌকা নোঙর করলো। কিন্তু তার আগে চোখের সামনে পানির স্রোতে ভেসে যায়, আপন স্ত্রীকে দেখা যায়। আপন সন্তান কেনান হাত বাড়াইয়া বলে, আব্বা গো, পানির বাড়ির তোড়ে পাহাড়ের পাথরগুলো খুলে খুলে পড়তেছে, আমরা তো বাঁচতেছি না, আমাদেরকে তুমি নৌকায় তুলে নাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও গো বাবা। ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন।
আল্লাহ পাক ডুবাইতেছে আর উঠাইতেছে, ডুবাইতেছে আর উঠাইতেছে। এখন টেপা মাছের মতো পেটটা উঠে গেছে, জীবন চলে যায়। এখন বলছে আব্বা আমাকে বাঁচাও। কিরা বাঁচাবে? আব্বাকে বা ডাকতেছে, আব্বা বাঁচাও। এখন আব্বা বলি যে ডাক দিছে, আব্বা তো কলিজার মধ্যে সঙ্গে সঙ্গে সুরসুরি আরম্ভ হয়েছে। আব্বা হাত বাড়াইছে। আল্লাহ বলতেছে ইয়া নূহ লাইসা মিন আহলিক, সাবধান, হাত সরা, ও তোর কেউ না। কারণ আল্লাহর দুশমন যদি আপন সন্তান হয়, তার পরিচয় মুমিনদের কাতারে তাকে তোলা যাবে। জোরে বলেন, মুমিন এক জিনিস আর কাফের আলাদা জিনিস। হাত সরা, ওকে ডুবতে দে, আমি দেখতে চাই যে কত সাঁতার জানে। কথা কর না কে? ওর সাঁতারের ক্ষমতা বেশি না আল্লাহর ডুবানোর ক্ষমতা বেশি? কথা কর না কে? ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ ডুবাইতেছে, ডুব, একটার পর একটা ঢেউ আসে খালি ডুবাইতেছে, আরো পানি খাইতেছে। কতক্ষণ খাবি? মুখ দিয়ে খাইতেছে আর পেছন দিয়ে বাড়াইতেছে। শেষ পর্যন্ত গেছে ওই অবস্থায় ডুবে। হাত দিয়ে তুলতে চাই, আমার আল্লাহ বললেন সাবধান নূহ, লাইসা মিন আহলিক, ও তোর কেউ না, হাত সরা। এখন টাইম হয়েছে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশনের। আরেকবার বলেন ঠিক কিনা? অ্যাকশন, অ্যাকশন, আল্লাহর অ্যাকশন। এই ডাইরেক্ট অ্যাকশনের সময় হয়েছে। তোর আপন সন্তানকেও ছাড় দেওয়া হবে, কিন্তু ইমানদার যারা মহা গজবের মধ্যেও আল্লাহর কাছে বেঁচে যাবে তারা, এটা আল্লাহর ওয়াদা। জোরে বলেন মারহাবা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মওলাই করিম বলে, দুনিয়াবাসী শুনে নাও, কোরআনের বাণী মহাসত্য। এ দুনিয়া মানুষ শুনে নাও, মহাবিপদের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান মুমিনকে আল্লাহ পাক হেফাজত করবেন, বাঁচায় দিবেন। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? জোরসে বলেন, আরো জোরে, জোর হলো না? আর একবার, সে আল্লাহ কি বাংলাদেশে আছে? প্রিয় হাজিরিন, এজন্য পরিবেশ পরিস্থিতি দুনিয়াতে যেখানে যাই হোক, মুমিন সেটা পরোয়া করে না। মুমিনকে উপরে রাখবে কে? জোরসে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার মাওলা বলে, কোন চিন্তা তুমি করো না, কোন ভাবনাই তুমি ডুবে যেও না। মনে রেখে দিও, আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছো, আল্লাহ তোমার রব, তোমার আল্লাহ তোমার জন্য করবে সব। রবকে জোরসে বলেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে, আল্লাহ আমার, এই রবি আমার সব, আল্লাহ আমার। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। প্রিয় হাজিরিন, কেমন করে আমার মওলা বাঁচায়, নূহ নবীর জীবনী থেকে ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালামের কাছে ঈমান গ্রহণ করেছিলেন 80টি পরিবার। জোরে বলেন, কয়টা পরিবার? আরো জোরে বলেন। এই 80টি পরিবারের ভিতরে একজন বৃদ্ধা বিধবা মহিলা ছিল। আল্লাহর বান্দি, মাজার সোজা করতে পারে না, লাঠি ভর দিয়া কোন রকমে হাঁটতে হাঁটতে গিয়া আল্লাহর নবী নূহর কাছে গিয়া বলে, নূহ রে, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, নূহ নবীর প্রতি ঈমান এনেছি। তুমি যে আল্লাহর নবী আমি স্বীকার করছি, মহান আল্লাহর সমস্ত ক্ষমতার মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি স্বীকার করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবী আল্লাহ।
আমি স্বীকার করতেছি মহাপ্লাবন বিপদ যখন শুরু হবে নূহ, তুমি আমারে কিন্তু বিপদের সময় নৌকায় তুলে নিবা। জোরে কান মারহাবা। ভালো করে শুনে নাও ও আল্লাহর বান্দারা, হযরত নূহ আলাইহিস সালাম ব্যক্তিগতভাবে মানবিক দুর্বলতার কারণে তিনি বললেন, বুড়িমা আমি কাজে খুব ব্যস্ত আছি। তাফসীরে এইভাবে আসছে, বুড়িমা আমি কাজে খুব ব্যস্ত আছি, তুমি যাও, অবশ্যই তোমাকে মহাপ্লাবনে বিপদের সময় তুলে নেওয়া হবে। কিন্তু উনি ইনশাল্লাহ বললেন না, একটু আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন না, ইনশাল্লাহ তিনি বললেন না। এই ইনশাল্লাহটুকু না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নূহুর উপরেই ছেড়ে দিলেন যে ঠিক আছে, ওই বুড়িকে তুই কি করিস আমি আল্লাহ তাও দেখবো। আর একবার বলেন সুবহানাল্লাহ। কথা কর না কে? ইনশাল্লাহ বলে মানে কার উপরে তাওয়াক্কুল? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম ইনশাল্লাহ শব্দটুকু না বলেই ওয়াদা দিলেন, জবান দিলেন, তোমাকে নৌকায় উঠানো হবে বুড়িমা, তুমি চিন্তা করো না। দেখুন এই মনে থাকা না থাকা, এই মনটা কার নিয়ন্ত্রণে? কথা বল না কে? আমাদের মন কার দেওয়া? আমাদের জীবন কার দেওয়া? আমাদের হায়াত কার দেওয়া? আমাদের মউত কার দেওয়া? আমাদের মুখের জিহ্বা কার দেওয়া? আমাদের কণ্ঠের ভাষা কার দেওয়া? আমাদের মাথার জ্ঞান কার দেওয়া? আমাদের হৃদয়ের অনুধাবন শক্তি কার দেওয়া? এই সকল ব্যবস্থাপনা আল্লাহর দেওয়া। কিন্তু নূহ নবী ইনশাল্লাহ না বলে বুড়িকে বলে দিলেন, অবশ্যই তোমাকে তুলে নেওয়া হবে, চিন্তা করো না, গ্যারান্টি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীকে মনে করিয়ে দেন নাই, নূহ নবীরও মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম যদি পর্বতের চূড়ায় যখন সমস্ত তার উম্মতদের নিয়ে আবার গোটা পৃথিবীতে 40 দিন পরে যখন পানি নেমে গেল, মহাপ্লাবন যখন থেমে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, মাবুদ আমি তো এখন আমার মুমিনদেরকে নিয়ে নিরাপদে আমি একটি পাহাড়ের উপরে, যদি পর্বতের উপরে অবস্থান গ্রহণ করলাম, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষের আমার সৃষ্টির উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। জোরে জোরে বলেন মারহাবা। তুমি একটা ইবাদতখানা তৈরি করো, কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জোরে কর মারহাবা। ঘোষণাটা কার? এখন একটি ইবাদতখানা তৈরি করো। হযরতে নূহ আলাইহিস সালাম বলল, আল্লাহ কোথায় তৈরি করব? দেখুন যদি পর্বত তদানীন্তন সময়ে অ্যারারুট পর্বতমালার সবচাইতে উঁচু পাহাড়, যেটা সিরিয়া, ফিলিস্তিন, মিশর এই এলাকার মাঝামাঝি অ্যারারুট পর্বতমালার সবচাইতে উঁচু পাহাড়, যেটা ব্যাবিলন সভ্যতা, ব্যাবিলন রাজ্যের একটি অংশ। যেই ব্যাবিলনে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, যেই ব্যাবিলনের পাশে বেতেলহেম, সেখানে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, যেই ব্যাবিলনে হযরতে হাজরার বাড়ি, যেই ব্যাবিলনে বসে নমরুদ গোটা পৃথিবী শাসন করেছে, যেই ব্যাবিলনে বসে বখতে নসর গোটা পৃথিবী শাসন করেছে, এই ব্যাবিলনের একটি বিশাল পাহাড়ি এলাকা অ্যারারুট পর্বতমালা, আজকের ফিলিস্তিনের খুব নিকটবর্তী এলাকা। সেই যদি পর্বতের মাথায় দাঁড়াইয়া আল্লাহকে বলছে, আল্লাহ তোমার ইবাদতখানা কোথায় তৈরি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হযরত নূহ আলাইহিস সালামকে, যে তোমার একটু দূরেই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন পাহাড়ের উপরে সমতল ভূমি আছে, যেটা এখানে তুমি একটি ইবাদতখানা তৈরি করো। আমি আল্লাহ এই ইবাদতখানার নাম দিলাম, মসজিদের নাম দিলাম বাইতুল আকসা। আর একবার বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস তৈরি করেন হযরতে নূহ নবী আল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে বখতে নসরের সময় যখন ভেঙে দেওয়া হয় এই বাইতুল মুকাদ্দাস, কারণ বখতে নসর দেখতে পেল তার রাষ্ট্রীয় ক্ষমতা যখন দিয়া নিজেকে আল্লাহ ঘোষণা করলো, কিন্তু দানিয়েল আলাইহিস সালাম
বখতে নসরকে বলল, তুমি কোনোদিন খোদা হইতে পারো না, আল্লাহ হলো রব, আল্লাহই হলো সব, অতএব তোমাকে আমি মানি না। আরেকবার বলেন সুবহানাল্লাহ।